বন্ধুরা, আজ থেকে দীঘার জগন্নাথ মন্দিরের জগন্নাথ ধাম কথাটি সম্পূর্ণরূপে উঠে গেল। এটি কি সঠিক কাজ হলো? আপনি অবশ্যই এই ভিডিওটি দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন, তারপরে আমি কথাটি বলছি। দয়া করে স্কিপ করে যাবেন না। দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন। মাননীয় উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিজি উনি চিঠিতে বলেছেন যে ওখানে জগন্নাথ দেবের পূজা পাঠ মন্দির সব চলুক, হাজার হাজার মন্দির হোক, সবাই চান, আমিও চাই, কিন্তু ওই ধাম শব্দটা আমাদের ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা নিয়ে বিতর্ক অনেক আগেই ছিল। আমরা মাননীয় উড়িষ্যার মুখ্যমন্ত্রীর এই যে প্রস্তাব তাকে গ্রহণ করে ওই ক্যাম্পাস থেকে ধাম শব্দটাকে আমরা প্রত্যাহার করছি, সরিয়ে দিচ্ছি। বন্ধুরা, সর্বপ্রথম জানতে হবে ধাম কাকে বলে। ধাম হলো ভগবানের আবাসস্থল বা বাসস্থান, অর্থাৎ ভগবান যেখানে বসবাস করেন সেটাকেই আমরা ধাম বলি। ভারতবর্ষে 4টি সর্ববৃহৎ ধাম রয়েছে। এই 4টি ধাম হলো উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম, তামিলনাড়ুর রামেশ্বরম ধাম, গুজরাটের দ্বারকা ধাম এবং উড়িষ্যার জগন্নাথ ধাম। এছাড়া ছোট 4টি ধাম রয়েছে গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। এছাড়াও রয়েছে নবদ্বীপ ধাম, যেখানে ভগবান চৈতন্য মহাপ্রভু কলিযুগের অবতার লীলা করেছেন এবং সেখানেই মহাপ্রভুর আবাসস্থল বা বাসস্থান। নবদ্বীপ ছাড়াও রয়েছে বৃন্দাবন ধাম, সেখানে ভগবান শ্রীকৃষ্ণের পদধূলি প্রতিটি ব্রজবাসীর বাড়িতে বাড়িতে রয়েছে। এগুলিকে কেউ অস্বীকার করতে পারবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর এই কথাতে আপনি যদি একমত হন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর আপনি যদি সনাতনী হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন জয় শ্রীরাম।